আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নতুন বছরে আমাদের করণীয়। যেহেতু আমাদের মাঝে আবার একটি বছর ঘুরিয়ে আসলো, আমাদের জীবন থেকে একটি সাল অতিবাহিত হয়েছে, তো নতুন বছরের আঙ্গিনায় আমরা নতুনভাবে আবার নতুন উদ্যমে শুরু করব। নতুন বছরের নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন সূচনা। আমরা নতুন করে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব আবার কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। প্রত্যেকটি মানুষ তার স্বপ্ন থাকে, প্রত্যেকটি মানুষের আশা থাকে, ভরসা থাকে, স্বপ্ন থাকে। তো এমনটি যদি হয় যে স্বপ্নই রয়ে গেল, সেটাকে বাস্তবায়ন করতে পারলাম না, তাহলে একটা দুঃখ কষ্ট সেটা বুকের মধ্যে লালন করতে হয়। তাই আসুন আমরা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, শপথ, সময়ের শপথ, জামানার। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানব জাতি, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। আমরা সময় অতিবাহিত করছি, এই সময় সেটা হচ্ছে একটি নদীর স্রোতের নেই, যে নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের গতিতেই চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। তারাই সফল হতে পারে যারা সময়কে যথাযথ ব্যবহার করে উপকৃত হতে পারে। আমাদের নতুন বছরে আমরা যদি এমনটি একটি কাজ করি, একটি পরিকল্পনা করি যে আগামী একটি বছর অর্থাৎ 2025 সাল আমি এভাবে কাটাইতে চাই, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর কবুল করা সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, হেদায়েত করা, পথ দেখিয়ে দেওয়া বা গ্রহণ করা সেটা আল্লাহ তাআলার কাজ। আমরা যদি প্রত্যেকটি মাসে এক মাসে যদি একটি সূরা যদি শেখার জন্য চেষ্টা করি, এটা কোনো বিষয় না। আমরা আমাদের জীবনের কোথায় কোথায় গ্যাপ আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমে বলছেন এই কথাটার গুরুত্ব কতটা বেশি আমরা যদি একটু চিন্তা করি। দেখেন আপনি যে আল্লাহ তাআলা যে বিষয়টি বলছেন, বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, সেই কথাটার ওজনটা কতটুকু। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি কোরআনকে নাজিল করতাম, যদি কোরআনকে নাজিল করা হতো, হাযাল কুরআন আলা জাবাল, পাহাড়ের উপর, যদি পাহাড়ের উপর কোরআনকে নাজিল করা হতো, তাহলে পাহাড় কি করত? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে সেই পাহাড় নয়ে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত দামি কোরআন, সেটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলছেন, এই পৃথিবীতে কত মানব আসছে, কত জাতি এসেছে, সবাই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। কেন? তার কারণ হচ্ছে কোরআনের সেই সৌভাগ্য, সেটা অর্জন করার সেই সুযোগ আমাদের হয়েছে। তা আসুন আমরা আমাদের জীবনের চলার পথে নতুন করে আবার নতুন উদ্যমে আমরা শুরু করি নতুন একটি বছর। গত বছরে আমরা যেই ভুলগুলো করেছি, সেই পুনরায় সেই ভুলগুলো যেন আবার না হয়ে যায়। আমরা সেই ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন নতুন করে আবার নতুন উদ্যমে যেন শুরু করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি কোরআন নাজিল করতাম, হ্যাঁ, আলা জাবাল, পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আল্লাহর ভয়ে সেই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ সেই কোরআন এত পাওয়ারফুল,
সেই কোরআনটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গার মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা কোরআন পড়ো না, কেন তোমরা কোরআন জানো না, কেন তোমরা কোরআন চর্চা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে? আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলছেন, কোরআনে 4 বার বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। আল্লাহ তাআলা এই কথাটি 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, সুতরাং আছো কি কেউ এই কোরআন থেকে গ্রহণ করবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যা 23 বছর সময় লেগেছে অবতীর্ণ হতে, নাজিল হতে, সেই কোরআনের ধারাবাহিকতা সূচনা শুরু হয়েছে ইকরা, এই আয়াত দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, তুমি জানো, তুমি স্টাডি করো, তুমি অধ্যয়ন করো। সুতরাং কোন জাতি যদি সমাজে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে কেউ কোনো জাতি যদি দাঁড়াতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, শক্তিশালী হতে চায়, সেই জাতির শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত এর শিখরে পৌঁছতে পারে, উন্নতি করতে পারে। আপনি যদি চান আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে, মানুষের মতন মানুষ বানাতে, যা দুনিয়াতে হবে সম্মানিত এবং পরকালেও হবে যিনি সম্মানিত, তাহলে শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, কোরআনের শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আজকের এই নতুন বছরে আমরা নতুন করে একটি স্বপ্ন রাখতে পারি, নতুন করে আমরা চিন্তা করতে পারি, স্বপ্ন রাখতে পারি যে আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষা, কোরআনের শিক্ষা আমি দিব। প্রত্যেকটা মাসে, একটা মাসে 30টি দিনে একটা সূরা কি শেখা যাবে না? একটি মাসে যদি একটি সূরা শিখি, তাহলে 12টি মাসে 12টি সূরা হবে, আপনার নামাজের জন্য আর কোনো সমস্যা হবে না। প্রতিদিন একটা মাসআলা যদি শিখি, তাহলে বছরে 365টি মাসআলা আমার শিখা হয়ে যাবে। প্রতিদিন যদি একটা কোরআনের আয়াতের অর্থ যদি শিখি, অর্থ যদি জানি, বছরে 365টা আয়াতের অর্থ আমার জানা হয়ে যাবে। নামাজের প্রত্যেক দিন একটা করে মাসআলা যদি আমি শিখি, নামাজের মধ্যে আছেই তোমার মাত্র 60টা মাসআলা, তাহলে মৌলিকভাবে তাহলে 60টি মাসআলা আছে। আমি যদি প্রতিদিন একটা করে শিখি, তাও 2 মাসে শেষ হয়ে যাবে। এভাবে আমার জীবনের কোথায় গ্যাপ আছে সেটা আমরা লক্ষ্য করি। আরেকটি বিশেষভাবে যে কথা না বলে পারছি না, সেটি হচ্ছে যে দেখুন, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য, আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আপনার বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য, আপনার একটু আত্মীয় স্বজনকে একটু খুশি করার জন্য আপনি যে অবৈধ পন্থায় সেই অর্থ যে খরচ করছেন, অর্থ যে গ্রহণ করছেন, হারাম পদ্ধতিতে, হারামভাবে সাময়িক একটু সুখ হয়তো আপনি পাচ্ছেন, সাময়িক একটু সান্ত্বনা, একটু সফলতা হয়তো পাচ্ছেন, কিন্তু এই যে আপনি যে মৃত্যুবরণ করলে আপনাকে যে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির বন্টক আপনার কাছ থেকে কিন্তু আপনার সেই লোকগুলো নেবে না। আজকে যাকে খুশি করার জন্য আপনি হালাল কি হারাম কি আপনি বাছছেন না, আপনার মতন করে আপনি চলছেন। তো মনে রাখবেন, সবাই নিজের জায়গা থেকে সবাই স্বার্থপর। নিজের স্বার্থ যখন মানুষের শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাছ থেকে সেই মানুষটি চলে যাবে। আপনার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, তখন কিন্তু দুনিয়ার কোনো ভালোবাসা আপনাকে আর আটকায় রাখতে পারবে না। আপনার কবরে আপনাকে যেতেই হবে। এটাই হচ্ছে চরম বাস্তব কথা। এজন্য আসুন আমরা আর বিলম্ব না করে আবার নতুন করে আমরা স্বপ্ন রাখি যে এই বছর, গত বছর যাই করেছি আর না করেছি, এই বছর আমি মৌলিকভাবে কয়েকটি কাজ করব। 2025 সালটা যেন এভাবে আমি কাটাইতে পারি। 1 নাম্বার, প্রত্যেক দিন একটা মাসআলা শিখব, একটা কোরআনের আয়াত শিখব। একটা কোরআনের আয়াতের অর্থ যদি আমি শিখি, আমি পড়ি, বছরে আমার 365টা আয়াতের অর্থ আমার জানা হবে। প্রত্যেক দিন একটা যদি মাসআলা যদি আমি জানি, নামাজের সম্পর্কে একটা বিষয় যদি জানি, তাহলে
একটা বছরে আমি কতটুকু জানতে পারবো। এভাবে যে কোনো কাজের ক্ষেত্রে আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে গত বছরের নেই অলসতা অবহেলা করে আবার সফল হওয়া যাবে না। নতুন করে সেই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে আবার সেই উদ্দীপনা আগ্রহ নিয়ে কাজ করে আমরা যদি সেভাবে যদি নতুন করে যদি আবার সাজাতে পারি, তাহলে আশা করা যায় তাহলে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নতুন বছরে নতুনভাবে আমরা যেন ধর্মীয় শিক্ষা এবং যার যে গিফটটা সেখানে আমরা আমাদের জায়গা অনুযায়ী গিফটটা পূরণ করে আমরা যেন সামনে এগিয়ে যেয়ে আমরা যেন দুনিয়ার জীবনে সফলতা অর্জন এবং পরকালের জীবনে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।